প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোনো অভ্যুত্থান বা বিপ্লব এর পিছনে যদি সঠিক নেতৃত্ব না থাকে তাহলে এই বিপ্লব বা অভ্যুত্থানের ত্যাগ অনিবার্যভাবেই ব্যর্থ হওয়াটা স্বাভাবিক। উদাহরণ হিসাবে বাংলাদেশে ২৪ সালে ৫ই আগস্ট কঠিন ক্ষমতার অধিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে পতন হলো, এই পতনের ফলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এর পিছনে সঠিক নেতৃত্বের অভাব ছিল। এর বড় প্রমাণ হলো সরকার পতনের পর এক নাগাড়ে ৩ দিন যেসব কোটি কোটি মানুষ রাস্তায় নামলো, তাদের মধ্য থেকে কাউকে উপযুক্ত পাওয়া গেল না। কি করা হলো? অপেক্ষা করতে হলো একজন প্রবাস থেকে আসতে হবে এবং ওনাকে দায়িত্ব দিতে হবে। এই যে প্রবাস থেকে এসে দায়িত্ব নিলেন, যার এই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ততা নেই, যার ত্যাগ নেই, যার শরীরের ঘাম ঝরে নাই, তাকে দিয়ে কি এই অভ্যুত্থানের ফসল তোলা সম্ভব? যার ফলে ১ বছর যেতে না যেতেই দেশের মানুষ বুঝতে পারল সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। তাই আসুন, যে কোনো কাজ করার পূর্বে সঠিক নেতৃত্ব নির্ধারণ করি, নতুবা অর্জনটা বিসর্জনে রূপ নিতে পারে। পাঞ্জেরিবিহীন জাহাজ যেভাবে তীরে ভিড়ে না, তেমনি সঠিক নেতৃত্বের অভাবে সংগঠন বা দেশ তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সবাই ভালো থাকুন।